আমরা আরও একজন শিল্পী স্বপ্নদ্রষ্টার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার সৃষ্টি, আছে তার স্বপ্ন। তিনি হচ্ছেন চট্টগ্রামের প্রতিষ্ঠিত গ্রুপ হাবিব গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুল্লাহ মিয়া, যিনি ব্যবসায় দীর্ঘমেয়াদী সফলতার একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করে গেছেন যোগ্য উত্তরসূরি, যারা আজ আরও বিস্তৃত করেছেন তার স্বপ্নের উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটিকে। হাবিব গ্রুপ অসাধারণ সাফল্যের এক শিল্প সাম্রাজ্য, বাংলাদেশের প্রথম সারির এবং ঐতিহ্যবাহী কয়েকটি গ্রুপের একটি। এই গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুল্লাহ মিয়া 1947 সালে হাবিব গ্রুপের প্রতিষ্ঠা করেন। হাবিবুল্লাহ মিয়ার বাবা মরহুম নাজু মিয়া ছিলেন অবিভক্ত ভারতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আসাম বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রথম প্রেসিডেন্ট। এই গ্রুপের আছে অ্যাপারেল, সিমেন্ট, সার, কাগজ, বিদ্যুৎ, শিপবিল্ডিং, শিপিং, স্টিল, টেক্সটাইল, শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, হাসপাতাল, ব্যাংক, ইন্স্যুরেন্স, প্রপার্টি ডেভেলপমেন্ট, এভিয়েশন সহ 22টি প্রতিষ্ঠান। এই শিল্পের সাম্রাজ্যে 15,000-এরও বেশি লোকের সরাসরি কর্মসংস্থান হয়েছে, যার সাথে প্রায় 1 লক্ষ মানুষের অন্য সংস্থানের প্রশ্ন জড়িত। এই গ্রুপে প্রায় 2000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, বার্ষিক টার্নওভার 1600 কোটি টাকারও বেশি। আমাদের গ্রুপের বয়স, হাবিব গ্রুপের বয়স 63 বছর, 60 বছর পার হয়ে গেছে। এর দীর্ঘতম একটি যাত্রা যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন আমার মরহুম দাদা। তিনি তৎকালীন চট্টগ্রামের কয়েকজন বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। এরপরে তিনি প্রথম শিল্প উদ্যোক্তা ছিলেন তৎকালীন সময়ে। আমার দাদা রেলি ব্রাদার্স একটা কোম্পানি ছিল ইউকের, ওটার সোল এজেন্ট ছিলেন পূর্ব পাকিস্তানে। দাদার ব্যবসা, বাবার ব্যবসা এবং আমাদের ব্যবসার মধ্যে মূলত আমরা একটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছি। আমরা নতুন আরেকটি ভেঞ্চারে আমরা যোগ দিচ্ছি, সেটা হচ্ছে সিভিল এভিয়েশন। আমরা অতি সত্বর রিজেন্ট এয়ারলাইন্স নামে আমরা একটা এয়ারলাইন্স করতে যাচ্ছি। দুটো ব্যাপারে আই এম ভেরি এক্সাইটেড। একটা হচ্ছে উই হ্যাভ এ নিউ ভেঞ্চার, সিভিল এভিয়েশনে আমাদের গ্রুপ জয়েন করা, এবং আই এম এক্সাইটেড ফর অ্যানাদার রিজন। সেটা হচ্ছে আমাদের 4th জেনারেশন, আমার বড় ভাইয়ের ছেলে ওটার ব্যবস্থাপনা পরিচালক। তো এই যে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মকে তুলে দেওয়া, এটার মধ্যে কিন্তু একটা সাফল্য আছে। সবাই মিলে কাজ করার মধ্যে যে একটা মজা, সবাই মিলে কাজ করার মধ্যে যে একটা সৃষ্টির মধ্যে যে একটা আনন্দ, সে আনন্দের কিন্তু অংশীদারিত্ব যিনি করবেন না তিনি কিন্তু বুঝবেন না। আমার দাদা ব্যবসা করেছে বলেই আমি ব্যবসা করছি, অথবা আমি ব্যবসা করছি বলেই আমার ছেলে ব্যবসা করবে, এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু কাকতালীয়ভাবে আমাদের পরিবারের সবাই রক্তে হয়তো ব্যবসা আছে বলেই আমরা এর বাইরে যেতে পারিনি। মনে হয় ব্যবসাটাই আমাদেরকে পিছু টানে আর কি। নতুন যে ব্যবসা করছে বা আমরা যারা ব্যবসা করছি, আমাদের মধ্যে ওনাদেরকেও একটা ডিফারেন্ট নেই। কিন্তু তবে আমি মনে করি নতুন যারা এসছেন তাদের জন্য চ্যালেঞ্জ অনেকটা বেশি। তাদের প্রতি আমার আরও বেশি শ্রদ্ধাবোধ রয়েছে। আমরা তো একটা বাড়তি পাওনা আমাদের পারিবারিক এই ব্যবসাটা, কিন্তু যারা হাঁটি হাঁটি পা পা করে প্রতিটা সিঁড়ির ধাপ পেরিয়ে যিনি এসছেন, তাদের কৃতিত্ব আমি মনে করি আমাদের চেয়ে অনেক বেশি। আমি শুধু বলবো, আমি একজন কাজ পাগল লোক, আমি কাজ করতে পছন্দ করি এবং আমি নিজকে খুব ছোট মনে করি। আর আমি যদি মনে করি যে সাফল্যের গুরু রহস্যটা আমি পেয়ে গেছি, আমার অনেকগুলো শিল্পের উদ্যোক্তা, আমি এর পরে আর কিছু করার নেই, তাহলে সেদিনেই হয়তো আমার সমাপ্তি ঘটবে। ওনার সাফল্যের পিছনে আমি মনে করি ওনার সাহসিকতা, উদ্যম এবং ওনার যে কাজের প্রতি ওনার যে একটা দৃঢ় প্রত্যয় রয়েছে, এইগুলির কারণে উনি আজকে একটু সফল উদ্যোক্তা হিসাবে ওনার সবচেয়ে বড় গুণ আমি যেটা বলবো, উনি খুব মেধা সম্পন্ন একজন লোক। উনি খুবই চিন্তা করে এবং খুব ধীরে সুস্থে এগিয়ে যান। মাহবুব আলী সাহেবের আরও 2 ভাই আছে, ইয়াসিন আলী সাহেব এবং ইয়াকুব আলী মন্টু সাহেব। 3 জনের সমন্বয়ে এটা একটা সাকসেসফুল বিজনেস গ্রুপ বলবো। এই জন্য যে পারিবারিক ঐতিহ্যের সাথে ওনারা ব্যবসায়ীকে এখনও ওরা ধরে রেখেছে এবং আগামী ধরেন 50 বছরের যে ভিশন, ওইটা নিয়ে ওনারা এগিয়ে যাচ্ছে। যিনি স্বপ্ন দেখেন না তিনি কোনোদিন এগোতে পারবেন না। ভিশন ছাড়া যারা মালিক হয়েছেন, এটা আমি ঠিক বিশ্বাস করি না। কারণ ওর ওই অর্থটা উপার্জন করার জন্য কোনো না কোনো লুকায়িত হয়তো স্বপ্ন ছিল, এটা হয়তো প্রকাশিত হয়নি। যিনি কাজ করেন না তিনি তার কোনো সমালোচনা নেই, তার কোনো ভুলও নেই। আর যিনি কাজ করবেন তার ভুল থাকবে। তা আমি মনে করি সিদ্ধান্তহীনতা থেকে ভুল সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো।
নৈতিকতা এবং নীতি, এই দুটো বিহীন কিন্তু কোনো ব্যবসায়ী হতে পারবে না। কারণ ব্যবসায়ীর মূলধন হচ্ছে, সবচেয়ে বড় মূলধন হচ্ছে অর্থ নয়, সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার কমিটমেন্ট। গুটি কয়েক ব্যবসায়ীর জন্য কিন্তু সমস্ত ব্যবসায়িক সমাজ দায়ী হতে পারে না। যিনি ব্যবসা করবেন তিনি কিন্তু মুনাফার জন্যই করবেন। তিনি কিন্তু মাদার তেরেসার কোনো ভাই না যে আমি সমাজ সেবা করার জন্য ব্যবসা করছি। তবে আমার লোভের, আমার মুনাফার একটা সীমারেখা থাকা উচিত। পৃষ্ঠপোষকতা প্রয়োজন, তবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন নেই। এখানে পৃষ্ঠপোষকতা অর্থ হচ্ছে আপনি সরকারের পলিসি সাপোর্ট তো প্রয়োজন।